আমাদের দেশে কিছু মানুষ আছে মসজিদ গিয়া ফাজিল জাগারে জুড়িয়া জানু পড়িয়া খালি আমরা বসিয়া থাকি না না বেয়াদবির সহিত আপনি বসলা আল্লাহর বন্দেগানের জন্য মসজিদের মধ্যে গিয়া আল্লাহকে ওয়াস্তে নমাজের তরিকায় বসতাম। আর যদি আমরা দেখি সামনে জায়গা ফাঁকা আছে খালি আছে আগে দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করতাম, সম্মানার্থে মুরব্বী হলরে আগে দিতাম। মসজিদও হেলান আপনার আমার দেওয়া এটাও বেয়াদবি। মসজিদের ভিতরে যদি কোনো মানুষে বিনা জরুরতে যদি অধিক হাঁটাহাঁটি করে তাহলে ফরিস্ত হলে কি করেন লানত দেন। আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর অসংখ্য ফরিস্ত হল যাইতে তখন মসজিদের মধ্যে ফরিস্ত হল যায়। এর লাগে মসজিদ জরুরত ছাড়া আপনি চলতা না গিয়াও এক জায়গার মধ্যে বসিয়া রইতাম। যদি দুনিয়াদারি কোনো মানুষে যদি কথাবার্তা করে তাও বিশেষ করিয়া জানিয়া রাখবা এই মানুষের আমল নামাত থাকি নাকি খাটা নিশ্চয় আপনাদের জানা আছে। আমরা দেশের কিছু মানুষ আছে মসজিদের মধ্যে সবর ফরে যায় আর ঘুরিয়ে আসার সময় একটা জুতা বদলাইয়া লইয়া দৌড় দিই। মাঝে জুতা বদলে না কোনো কোনো জায়গায় বাজারের মসজিদ হোক গ্রামেরই কেন বেশ চুরি হয় না ধরা পড়েছিল বুঝাইছে হয় বাদে জুতা বাদ দিয়ে গাও বা আটি ধরা পড়েছিল। বাজারের মসজিদও যায় বুঝাইছেন, বাজারের মসজিদে গেলে দেখবা জুতা ভাব দিয়ে আপনি গিয়ে ঢুকছন তুইয়া ঢুকছন আর সবর পরে এক গুঁড়ো যাইবা মার্ক করিয়া যাইবা। জানি না কোন গুঁড়ের মই তাহন মার্ক করবা কোন জোড়া সব তাকি দামি, কোন জোড়া পিউর মাল, কোন জোড়া ফ্লাইটর মাল। বালা জুতাটা দেখিয়া ঢুকবো সবার আগে বাইর হইব আর বালা জুতা জোড়া লইয়া বাড়ির দৌড় দিব। খেয়াল করছেন নিমা জুতা আমারও গেছে ওলা জীবনের 2 জোড়া বুঝাইছ নি 2 জোড়া গেছে গিয়ালে এক মানছে আমার শিখাইছে জুতা আর চুরি হইতো না কৌশল শিখাইছে আল্লাহ তার বালা হরক ই মানুষ আবার জিতা আছে কিলা জানেন কইয়া দি আমার উঠিয়া কইছে জুতা নিয়ে লাফাইত করি কোনো বাজারও কোনো মহফিল নিয়া থইও না। অন্য এখন আর 1 মিটার 2 মিটার দূরই এখন চুরি আর মিলাইতে পারত ও এখন আমি বাজারও কোনোখানো গিয়া নমাজ পড়াত লাগলে জুতা যদি দেখি বালা বক্সর সিস্টেম নাই জুতা এখান বাউ ফাউ করলাম আগে খুলিয়া অন রাখলাম এখান আর 3 মিটার সরাইয়া আর এখান বাদে আমি আমার মিলাইয়া আইটা কষ্ট করিয়া আর চুরি দিতে পারে না বুঝবাইছেন। ও একটা জিনিস শিখিয়া রাখা জুতার চুরি হইতো না। এমনি যদি মহফিল আসার পরে জুতা কোনো সময় চুরি হয়ে যাইতে পারে বাসে উড়িল আর জুতা আউট হয়ে যার পলিথিনের ডুঙ্গে গুলইয়া আইবার ঢুকাইয়া দাঁড়ানিয়া জুতা থইবা অসুবিধা নাই কিতা বলে এর লাগিয়া বিশেষ করিয়া কোনো সময় না জুতা যায় বড় সরম না আমরা মাইকো জানাই বাকেও বুলে যদি ওরা জুতা নেও দিও জুতা বুলে নেন কি ওর বুলে রে বাপ আরেক পেটার জুতা ফাট ঢুকানি মাত্র বোঝা যায় বুঝাইছি এটা কিওর ভুল এটাও নেন ইচ্ছা করি এক গুরু আসুন বস্ত্র বড় বড় প্রোগ্রামও গিয়ে 2 জোড়া ব্যবস্থা করো বুঝাইছি সরম লাগে গিয়ে মাইকো জানাই দে মানুষ ওয়াজও যায় না রে জুতাও আরে যায় টান্টুত মোবাইল আরে বুঝাইছি টান্টুত খুব মোবাইল যায় জুতাও যায় শুনছি আমি শুনছি তার ছোটো এপি টাক যেটা যে কথা বুঝিন তখন 1 হাত গাড়ি হয়ে গেছে লোড করছো বুঝাইছে ও খালি জুতা ও দামি দামি চামড়া গেছে আর বেলুনও তা তুইয়া গেছে বুঝাইছে কম দামিও জোড়া ও জুতাও আরে বেজান আরে এটা লজ্জাজনক ব্যবহার আল্লাহ। আমি দিল্লিত নিউ দিল্লি স্টেশন একটা আছে না অন স্টেশনে একদিন দেখলাম ওলা ওয়েটিং গাড়ি প্রায় 6-8 ঘন্টা বিছনা ফাড়িয়া ওলা আমরা 2 জন দেখলাম আখটা আরেক মানুষের মাথার সামনে থাকি যে সুন্দর জুতা লইয়া বাচ্চায় গিয়ে দৌড় দিছে বাচ্চায় গিয়ে 10-12 বছর হইলাম যে জুতা এখন লিয়ে দৌড় দিল কি বেটা উঠিয়া খর দরিয়ার লাগাল পাইছে না বেটা তার সপ্তাহ আঠাইয়া VIP লিয়া গেছে গিয়ে বুঝলি এখন জুতা নিছে কোনো VIP নিব কি বেটা গেছে গিয়ে এখন বুঝাইছে আর হিজুরা নিব নি এখন নিছে না হে দেখলাম আস্তে আস্তে আইয়া তার জোর মিলাই দিছে বুঝাইছে চূড়া বাদে আইয়া ও যেখান ফালে গেছে ওখান জোর মিলাই গেল গিয়া ও হে বুঝছে জুতা 2 এখান নেওয়া লাগতো না এখান নিলই বতাই নিকান ফালাইয়া যাইবা বাদে আইয়া তার ওখান জোর মিলাইছে যেসা খানো 100 টাকা বেচলেও তো লাভ বিনা পুঞ্জির কারবার নানি বলছে বিনা পুঞ্জির কারবার। এর লাগে আল্লাহর বন্দেগান আমাদের দেশের মধ্যে কোনো বাজার মসজিদ বিভিন্ন জায়গার মধ্যে জুতা চুরি হয়। যারা জুতা চুরি করডা বড় খারাপ কাজ করডা চুরি তো যাইজ নাই আর একজনের জিনিস আনিয়া ব্যবহার করডা না যাইজ তরিকায় যার জন্য আল্লাহ আমরা হেফাজত করক। আমার খোয়ার উদ্দেশ্য হইল খইয়ার না যেন আপনারা এখানে জুতা চুরি হয় বা যায় তবে খইয়ার বাজার
বিভিন্ন জায়গায় যাইবা জুতাওয়ালা চুরি হইব কৌশলে চিন্তা ধারণা করিয়া চলবার চুরি হইত নাই জুতা খুলতে সময় কোন ভাও আগে খুলত বাউ ভাও ঢুকাইতে সময় ডাইন ভাও আর খুলতে সময় আবার বাম ভাও এর লাগে আল্লাহকে বাস্তে দয়া করিয়া জুতাটা আমরা একটু সেইবে রাখার চেষ্টা করতাম জানিয়া রাখবা জুতা কোনো সময় এইভাবে ব্যতিক্রমে চুরি হইয়া থাকে ইলা হয় আমরা আমার ড্রাইভার জোড়া গেছে একবার আমার ড্রাইভার যে সুন্দর জুতা একবার গেছে এটা যায় আমার জীবনে 2 জোড়া গেছে এটা ওই যাক কোনো সময় কিন্তু এটা বড় শর্মবেহন না পঞ্চায়েত বড় শর্মবেহন আল্লাহর বান্দাদের জন্য বিশেষ করিয়া কোরআন আল্লাহর যাতে ঘোষণা করেন মা কানা লিল মুশরিকিনা আইয়ামরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন মুশরিকিন সম্পর্কে আবার আল্লাহ জানাইছেন সম্ভব নয় যারা শিরকি গুনাহ করেন মুশরিকিন হলে আমি আল্লাহর জাতর ঘরের তারা ইবাদত করত নাই আল্লাহর ঘরের ইবাদত মুশরিকরা করত না যারা মুশরিক হয়ে গেছে মুশরিকের দরজায় গিয়া পৌঁছে গেছে গিয়া শিরকি গুনার মধ্যে তারা লিপ্ত হয়ে গেছে গিয়া মুশরিকিন হলে এই ঘরের হেফাজত করতে পারতো না বলে খেনে তারা এই ঘরের হেফাজত করতো না এই ঘরের গুণ বুঝতো না কারণ এই ঘর কি আল্লাহর ঘর এখান তাদের দিলের মধ্যে যাতো না এর জন্য আল্লাহ জানায় দিলাইছেন মুশরিকিন হলে আল্লাহর ঘরের তারা হেফাজত করতো না তারা দিল দিয়ে হইতো না তারা এমনি কইব তারা কইব বলে আমরা বালা কাম করি আর আল্লাহর আমরা কাম করি আর হালেকে তারা বালা কোনো কাম করেন না তারা বরং কুফরি কাজের মধ্যে তারা লিপ্ত তারা কিন্তু বালা কাজ করেন না জমিন মনোহরের বালা কিন্তু হালেকে তারা বালা কাজ করেন না তারা কুফরি করেন এইভাবে যারা জীবনে মসজিদের ক্ষতি করব মসজিদের হেফাজত করতো নাই মসজিদের লাগে দিলি মোহাম্মত তারা তাদের জীবনে রাখতো নাই আল্লাহ জানান উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন জানিয়া রাখবা এরার যত আমাল সব বরবাদ হইব আর তারা সদা সর্বদা জাহান্নামী হইবা বলে হারা যারা কিন্তু শিরকি গুনার মধ্যে লিপ্ত হইছ যারা শিরকি গুনাহ লিপ্ত ভালো আসুন যারা শিরকি গুনাহ লিপ্ত এরা কিন্তু দেখবা এরার আমল সারা বরবাদ হইব ধ্বংস হইব এরার আমল একবারে কি হইব নষ্ট হইব যারা শিরকি গুনার মধ্যে লিপ্ত আল্লাহর বান্দাগণ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় খায়রুল মাকামে মাসাজিদুহা ওয়া শাররুল মাকামে আসওয়াকুহা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে যদি ভালো যদি স্থান হইয়া থাকে মসজিদ আর সবচাইতে যদি নিকৃষ্টতম খারাপ যদি হইয়া থাকে বাজার যদি কোনো মানুষে যদি কলিমা তাওহীদ পড়িয়া যদি সে ঢুকে তাহলে আল্লাহর বান্দার আমলনামার মধ্যে নেকি লেখা হইব যত সময় পর্যন্ত বাজার সময় কাটাইব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا ভাই মুসলমানের লাগি শুক্রবার দিন জুমার দিন সদকা করলে সওয়াব বেশ শুক্রবার দিন সমাজ আমরা সব মুসলমান হলে ফকেটর নিম্নতম 10টা টাকা লই আমরা মসজিদে যাইতাম সদকা হইল মসজিদের সাহায্য হইল 10 টাকা দিলে আমরা কোনো অসুবিধা হইব নি কোনো কমি হইব নি সঞ্চায় জবর হইব নি বলে না মহল্লার মানুষে বাজার মসজিদ মহল্লার মসজিদ
10 টাকা করিয়া যদি কোনো বান্দা হলে প্রত্যেক শুক্রবারে সালাম ফিরানির পরে যদি দেওয়া হয় তাহলে জানিয়া রাখবা মসজিদের একটা সাহায্য হইল। এর লাগে আল্লাহকে বাস্তে সারায় চেষ্টা করক, আমল করক। শুক্রবার দিন 10 টাকা করিয়া সারায় মসজিদ লইয়া যাক। 10 টাকা 20 টাকাও বলা যে যত কারণ ইকার আমরা আমল করতাম। আমরা মসজিদ শুক্রবারে যাইতে সময় বাকি সপ্তাহ ঠিক থাকে না পঞ্চায়েত 7-8 টেমা লইছি নি, অন্য কিছু খাইবার আর বাকি রইছে নি, মোবাইল রইল নি, সারা টুকাই না নি আমরা। ইয়া আল্লাহ 10 টাকা আমরা লই না। মসজিদ নমাজের পরে জমাতর পরে দেখুন জানি জমাতর পরে মসজিদ কোনো সময় দেখবাই লিলাম বাটা আরম্ভ হয়। লিলাম একটা সফল হোক বা কদু হোক, তবে একটা জিনিস খেয়াল করবা আমরা সারায় নমাজ মানুষের বাকি রইছে বারে গিয়ে সারা চিল্লাইতাম না। আমরার দেশ কত দুর্বলতা মুসলমান ভাইদের, জমাতর শেষ হয়ে গেল সুন্নতে মুআক্কাদা বাকি রইল, আমরা ফড়িয়ার না বাইর হইয়া বাইরে গিয়া মসজিদের উঠানো গিয়া মাতামাতি করিয়ার অন্যর নমাজের মধ্যে ডিস্টার্ব করিয়ার আল্লাহকে ওয়াস্তে মসজিদ গিয়া মাতামাতি কান্দা করবা না। বাইরে আল্লাহকে ওয়াস্তে এটা আমরা আদব বহাল রাখতাম। অন্যর নমাজও নকশান হইতো না, ক্ষতি হইতো না। আমরা ইলা করি প্রায় জায়গাত। আমি একদিন ওলা নমাজ পড়িয়া রেখানো বাকি সুন্নতে মুআক্কাদার নমাজ রয়েছে খবর লেগু ডাকা শুরু করছেন, আস্থা নমাজ বেড়া লাগাইছেন বুঝাইছেন। যেমনি খালি 20 40 করা শুরু করছেন, নমাজ পড়তাম পারি না আমরা ভিতরে 18-20 জন ও খবর নিলাম শুরু করিচ্ছেন বারে বুঝাইছেন। এর লাগে এটা আমরা বুঝতাম ওটা আমরা মহল্লার একটু বিবেচনা করতাম বলে বাকি মানুষের নমাজ রয়েছে। ও যে আজকে ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে, মাগরিবার নমাজের ঘরেও আমরা কোনো জায়গায় মাইক চালু দিই না। মাগরিবার নমাজের ঘরে কিছু মানুষ নমাজের হয় বাড়িয়ে করে মা বোনকলে আবো নমাজ পড়ায় বলে আর 7 মিনিট 10 মিনিট পরে আমরা মাইকটা চালু দেয়, তখন আমরা কি করবো বলে পরে দিলে অসুবিধা নাই, মা বোনকলে বাড়িয়ে করে নমাজ পড়িবা। সামনে আর সবে বরাতর রাত আল্লাহকে ওয়াস্তে সারায় মাইক চালান এখানটা কমাইতাম আমরা। মোটামুটি মাগরিব বাদ থাকি 8টা-9টা পর্যন্ত মাইক চালাইলাম, মেসাবে কিছু আলোচনা করলাম, ওয়াজ নসিহত করলাম, মেসাবে ফজিলত হইয়া দিলা নমাজর বিভিন্ন নমাজর বা বিভিন্ন তসবিহ জিকির আজকারের ফজিলতগুলা হইলা। পরে মাইক বন্ধ করিলা কোয়া অন্য মানুষের ইবাদতের মধ্যে কি করতা না, ডিস্টার্ব দিতা না। আমরার দেশ শোনা যে 1টা-12টার সময় গজল গাওয়া শুরু করে দিছন, আর 1টা বা 1:30 তাকিয়া মাইক চালু দিয়া যেমনে জিকির করা আরম্ভ করেন, সেও তাজুদ পড়তে আসলা সলাতুত তসবিহ নমাজ বাফর ক্ষমতাও নাই, পড়া যায় না। ও জিকির করতে আর মাইক বন্ধ করলা, মাইকও বড়ি হাঁটাই নিতরা। ইয়া আল্লাহ মেসাব মাইকও দাও দগ্ন মসজিদ তো কি যা শুরু হয়েছে দেখ রাইনি, মাইক দেও হইয়া ও শুরু করে দিলে উত্তর মসজিদ। কিন্তু হাজার হাজার শত শত মানুষের তাজুদর নমাজও বেড়া লাগাইতরা, সলাতুত তসবিহ নমাজও বেড়া লাগাইতরা, অন্যান্য নওয়াফিল নমাজও বেড়া লাগাইতরা। আল্লাহকে ওয়াস্তে সবরাতর রাত মাইকটা চালু হম করেন জানি, সবে কদরের রাত, সবে বরাতর রাত, আগামী মেরাজের রাত আমরা এটা বিবেচনা করতাম, অন্যর ডিস্টার্ব দিতাম না, অন্য খেয়ালের ক্ষতি করতাম না। এটা আমরা খেয়াল করতাম না, না কোন যায় খেয়াল করতাম, এটা ব্যাপারে খুব সচেতন থাকতাম, অন্য মানুষের কষ্ট দিতাম না। জিপি প্রেসিডেন্ট চাবাইছেন না, চেয়ারম্যান চাবা দিলাম কা তান্ডে বক্তব্য না, কত সময় বইতা না হইলাম দিলাম কা মাইক ইলা ইলা হয় না বয়ানোর মাঝে না, অসুবিধা আমি এমএলএ সাহেবরে দিলে। আল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো যাক, বিশেষ করে আমরা মসজিদের গুরুত্ব নিয়ে আমার হওয়া হয়েছিল, যা আলোচনা করলাম। এখন আমরা মসজিদ চালাইতে হইলে মসজিদের একটা কমিটি থাকে না, আর মসজিদের মেইন হইলা গিয়া নমাজ পড়ানেওয়ালা ইমাম। মসজিদের ইমাম যে ইমাম বাদশাহ খান থাকতা, ইমাম হইলা গিয়া সর্দার, তান পিছনে আমরা কি করি, ইক্তেদা করি। তান পিছনে আমরা মুক্তদি হলে ইক্তেদা করি, আমরা খাড়া হই, ইমাম সাহেব নমাজ পড়ায়।
ইমাম ছাড়া আমরা অন্য কেউ নমাজ পড়াইতাম ভার মনে বলে জিও ভার বা ভারতার এখানে ইমাম সাহর অনুপস্থিতি এমনিও জমাতর সহিত 3 জন 4 জন 5 জন নমাজ একা পড়ার থাকি জমাতর ফজিলত বেশ আমরা জমাতর সহিত নমাজ পড়িতাম এর মধ্যে তাকিয়া দেখতাম হার কিরাত সহি যার কিরাত সহি এনরে আগে দিতা নমাজও মাসলই লগিয়া খেয়াল করছেন নিবা ও এন দ্বারা নমাজ হইব যা এর মধ্যে একজন খুব সুন্দর দেখাত কিন্তু কিরাত সহি নাই মাসলই লো এনরে আগে দিতাই না কিরাত সহি মনে করো একজনের শরীর কাপড় সুন্দর লাগায় দাড়িও আছে মানুষও দেখতে সুন্দর এই মানুষ আগে দিলাই বা দেখতে মেসাবল লাগান লাগে কিন্তু কোরআন যদি গলত এই না খেরর যদি দাড়ি নাইও শার্ট প্যান্ট লাগাই তবুও হইতে এনের আগে দেও এর কোরআন সহি নমাজর লাগি কিরাত শুদ্ধ হইতো নমাজর লাগি শর্ত হইল গিয়া কিরাত সহি কিরাত ভুল হইতো না কোরআন শরীফ গলত হইতো না ভুল হইতো না কোরআন শুদ্ধ করিয়া আমরা নমাজ পড়ার চেষ্টা করতাম আমরার জীবনে এখন ইমাম সাহেব হল মসজিদের মধ্যে আসেন মসজিদের ইমাম সাহেব থাকা অবস্থায় আমরা মসজিদে যাই গিয়া কোনো সময় ইমাম সাহেব ইজাজত দিছেন না আর একটা আমরা বেয়াদবি করি ইমাম সাহেব এখন জমাতর টাইম হয়ে গেছে গিয়া তার মুসল্লার মধ্যে গিয়া তার খাড়াও হইছেন না ইজাজত দিছেন না আমরা ব্যক্তিগত একামত দেওয়া আমরা অনেক সময় শুরু করিলাই ইমাম সাহেব কইতা একামত দেও আরম্ভ করো তাই পুরা রেডি ও আমরা একামত দিতাম একামতর মাসলা আছে আমরা হাঁটি হাঁটি একামত দিই একামত দিতে খানো হাত দেওয়া লাগে না হাত ছাড়া অবস্থায় আমরা হাত ছাড়িয়া এক জায়গার মধ্যে দাঁড়াইতো অবস্থায় আপনি একামত দিদা আমরা কিছু জায়গার দেখা যায় মানুষে হাঁটি হাঁটি একামত দেওয়া আরম্ভ করি দিন খেয়ে আসর মানে ফাড় আটাইয়াও দিতরা খাবার টানি টানি বুঝেছেন বা একামত এক জায়গার দাঁড়াইয়া সুন্দর হরিয়া একামত দিতা একামত শুদ্ধ হইতো ইলা কোনো সময় আমরা কোনো বাইন পাওয়া যায় দুঃখ লাগে মুসলমানের বাই হইয়া বলে বাইরে এখন জমাতে চলো নমাজ গান্তা পড়ি নাই আমার বাইন তোর মধ্যে হঠাৎ দেখবা 1-2 জনে ঠেলা ঠেলি হঠাৎ কত বাইয়ান আছি আমরা একামত দেওয়া আবহনো জানি না আবার একামত বেড়া খাইলাই আজান দেওয়া জানি না আজানও বেড়া খাইলাই আজান দিতাম পারি না মুসলমান ভাইয়া যদি আমি আজান দিতাম পারি না মুসলমান ভাইয়া যদি আমি একামত দিতাম পারি না আরে বা আমি মুসলমানের ঘর আল্লাহ আমার জন্ম দিছে আমি এই মুসলমান দুনিয়ার জমিনে চলাফেরা করি আর আমি যদি আজান দেওয়া শিখতাম পারলাম না আমি কোনবা ঘর আমি মুসলমান হইলাম ইলা কত বাইন পাওয়া যায় আবো আজান আর একামত বেড়া লাগি যায় আজান হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতা তান গলার কণ্ঠরে আল্লাহ এত বেশি সুন্দর দান ঘোষলা হজরত বিলালে আজান দিতা বিলালর আজান শুনিয়ে আরবের মানুষ মুগ্ধ হয়ে যেতা যে বিলালর কত সুন্দর আজান এর লাগি মসজিদে তো আজান হওয়ার সাথে সাথে মানুষ নমাজের দিকে অগ্রসর হইতো আজানও একটা আকর্ষণ থাকতো মুয়াজ্জিনে আজান দেওয়ার লগে লগে মানুষের একটা আকর্ষণ আই যেত মসজিদের দিকে অটোমেটিক আগুয়াই যেত আল্লাহর বান্দাগান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে যে হত্যা করলো যে মারলো আব্দুর রহমান ইবনে মুলজিমে মারছে আলীর মধ্যে একটা আদত আসলো আলী অন্ধকারের সময় মসজিদের দিকে তাই খুব বেশি যাইতা তারা পরামর্শ করি কইলে আলীরে যদি মারতে চাও একমাত্র আলীরে মারতে হইলে একটা সুযোগ আছে তার সকালবেলা খুব ফজর অন্ধকার থাকতে থাকতে হজরতে আলী মসজিদের মধ্যে তাই যায় মুলজিমে কি করলো একটা সুযোগ লই নিল আলী মসজিদের মধ্যে যাওয়ার সময় হজরতে আলীর উপরে আঘাত করলো আলীরে গাইলা করিল হজরতে আলীর কত বালা আদর্শ আসলো কত বালা তার আমল আসলো তার ফজরের নামাজ মসজিদে যাইতে সময় হজরতে আলী কিলা যাইতা অন্ধকার আকতিলা তাই নামাজ যাইতা গিয়া বুধবাইতরা ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া মসজিদে যাই আমরা নমাজ পড়ি ইমাম সাহেব নমাজও খাড়াইবার সময় কইলা তুমি তার সফ সোজা করিলাও সফ সোজার অর্ডার দেন বলে এখানে এটা ইমাম সাহেবের উপরে দায়িত্ব সফ সোজা আমরা করিয়া খাড়াইতাম যদি কোনো সফ বিছানি হয়ে যায় তাহলে তো অসুবিধা নাই
অতএব মসজিদের মধ্যে একটা চিহ্ন থাকে, টাইলস দিয়াও কেমনে সুতা দিয়াও, আমরা সুতা সুতা যদি খাড়া হইয়া সবটা আমরা সোজা করিলাই, এর মধ্যে সুতাও আছে সফও আছে বিচার, এরপর আমরা অনেক বাইনতে সব দেখবা দেখা করিলা।